করতেছে, লাশের পর লাশ, মা বোনদের লাশ দেখতেছি, এই তীব্র নিন্দা জানাই। আপনাদের সম্মুখে আলোচনা আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোড়লগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, সাবেক সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা ওমর ফারুক বিন নুরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে অবগত আছি যে ইসরায়েল নামক মূলত সমস্ত ইহুদি খ্রিস্টান মুসলিম সবই এক, মুসলমানরা এক মনে না হইলেও আল্লাহ রসুল বলেন এক, গোটা একটা শরীর। হাদিস, মুসলমানরা গোটা মুসলমানের একটা দেহ। একটা দেহে যেরকম একটা কনিষ্ঠ আঙ্গুলেও আঘাত লাগলে গোটা দেহে কলিজে আঘাত লাগে, তো গোটা পৃথিবী আনাচে কানাচে আফ্রিকার জঙ্গলেও যদি হয় একটা মুসলমানের একটা পশমের ক্ষতি হইলে গোটা মুসলমান জাতির পশমের ক্ষতি হয়। এই দরদি যে দরদি সে হলো রসুলের খাঁটি উম্মত মুসলমান, আর এই দরদি যে দরদি হবে না সে ওই দলের। কথা ক্লিয়ার? সুতরাং বাংলাদেশে এক কথায় ইসরায়েলি কোন পণ্য বাংলাদেশে চলবে না, ইসরায়েলি কোন ঘ্রাণ কোন দালাল বাংলাদেশে কদম রাখার সুযোগ থাকবে না। যদি কোন সরকার রাখে ওই সরকারের খবর আছে, কোন সুযোগ নেই বাংলাদেশে। ভারতীয় পণ্য ভারতীয় দালাল বাংলার জমিনে ঠাঁই পাবে না, সুযোগ দেব না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেও ছিল, এখনো আছি, সামনেও থাকবো। যত সময় ওই ইহুদি খ্রিস্টানদের দালাল বাংলাদেশে থাকবে আমরা তাদেরকে সুযোগ দেব না, তাদেরকে উৎখাত করব। তাদের যত ওই জাতীয় পণ্য আছে আমরা বর্জন করব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের হাতে শক্তি নাই তাদের কাছে যে যুদ্ধ করার, আমাদের এমন অস্ত্র নাই যেখান থেকে অস্ত্র দিয়ে তাদেরকে ধ্বংস করব, কিন্তু আমাদের কাছে বড় অস্ত্র আছে। ঠিক না বেটি? এই বড় অস্ত্র সৃষ্টি করার কারখানা বাংলাদেশে। আমরা সবাই ইতিহাস জানি, ওই যে বুরহানুদ্দিন ওনার সন্তানকে যখন গরু জবাইয়ের অপরাধে কতল করা হয়েছিল, তখন বুরহানুদ্দিন স্বামী স্ত্রী দুইজন কাবা ঘরে যাইয়া ইমানি জজবার ওনার যে হালত কাবা ঘরে পেশ করছে। কাবার মালিক শাহজালালকে পাঠাইয়া শাহজালালের ইমানের বোমায় গৌর গোবিন্দের প্রাসাদ মুহূর্তের মধ্যে নেস্ত নাবুদ হয়ে গেছে। এই শাহজালাল এই জমিনে শোয়া, শাহজালাল শাহ ইয়ামান শাহ খানজান আলীর উত্তরসূরি বাংলার জমিনে আছে। এদেশ আউলিয়ার দেশ, সুতরাং এদেশে ইহুদি খ্রিস্টানের দালালের কোনো সুযোগ নেই। আর আমরা জাতীয় সংঘের কাছে জানাইতে চাই, আমরা সেই শাহজালাল উত্তরসূরি, আমরা ইমানি জজমানিয়ে বলতেছি আপনি সঠিক বিচার করুন। এখন সাত জমিনের মধ্যে সূক্ষ্ম খবরও গোটা বিশ্বে চলে যায়, আমাদের এই ক্ষুদ্র খবরও যাবে। সঠিক বিচার যদি না করা হয়, ইসরায়েল থেকে যদি উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, এরপরেও যদি মুসলমানদের উপরে হামলা করে, তাহলে আমরা এই বাংলার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা আর ঘরে বসে থাকবো না। যেরকম এই ফ্যাসিস্ট সরকারকে নামাবার জন্য রাস্তায় নেমেছি, ঘোষণা দিয়েছিলাম না নামান পর্যন্ত ঘরে উঠবো না। ইসরায়েলকে না নামাইয়া আমরা ঘরে ফিরবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ শিশুদের মায়েদের আল্লাহ শহীদি অবস্থা দেখে দুরবস্থা দেখে আল্লাহ ইফতার করছে, আল্লাহ গাছের পাতা দিয়ে শুধু পানি দিয়ে আল্লাহ আল্লাহ তারা আমাদের মতো ভাই, আমাদের সন্তানের মতো সন্তান, আমাদের মায়ের মতো মা, আল্লাহ আমাদের তৌফিক নেয়। এই রোজা মুখে চোখের পানি দিয়ে আমরা দোয়া করতেছি, আল্লাহ ওদেরকে তোমার কোলে সুবর্দ করলাম। আল্লাহ আল্লাহ গোটা বিশ্বের মুসলমান যারা নির্যাতিত আছে আল্লাহ
মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের শত্রুদেরকে তোমার কুদরতি হাতে দমন করে দাও আল্লাহ। আল্লাহ ইসরায়েলদেরকে ধ্বংস করে দাও। ইসরায়েলি যত অপশক্তি গোটা বিশ্বে আছে এদেরকে ধ্বংস করে দাও। যদি ধ্বংস না হয় আল্লাহ হেদায়েত করে দাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। খাস করে বাংলাদেশের মুসলমানদের হেফাজত করো এ আল্লাহ। বাংলাদেশে আর আমরা চুরি খুন ঘুম দেখতে চাই না, আর দখলদারি দেখতে চাই না আল্লাহ। আল্লাহ বাংলার জমিনে শান্তিপুরে ইসলামী মূল্যবোধের একটা সুন্দর সরকার দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।